বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। আজকে সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সাথেই থাকবেন। 6. রাইট এ প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগের ওপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে, এটা আপনারা কালেক্ট করে পড়ে নেবেন। 7. ইংরেজিতে অনুবাদ করুন। ক. সে নাচতে নাচতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। খ. সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঘ. এখন 10টা বেজে 5 মিনিট। ইট ইজ 5 মিনিটস পাস্ট 10। ঘ. তিনি দরিদ্র হলেও সৎ। হি ইজ পুর বাট অনেস্ট। ও. গতরাতে আমার ভালো ঘুম হয়েছে। আই স্লিপড ওয়েল লাস্ট নাইট। 8 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। ক. হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এখানে বাই ব্যবহার করতে হবে, অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আপনার ঘড়িতে কয়টা বাজে। খ. আই উইশ আই ড্যাশ এ কিং। এখানে কাল্পনিক একটা ইচ্ছা প্রকাশ পেয়েছে, এরকম বাক্যে আমরা ওয়ার ব্যবহার করি। আই উইশ আই ওয়ার আ কিং। আমার ইচ্ছা আমি যদি একজন রাজা হতে পারতাম। ঘ. দে সাফার মাস। তারা অনেক দুর্ভোগ বা কষ্ট ভোগ করেছে। ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। এখানে সিন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ সিন্স টর্নেডো, যখন টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, তাদের গ্রামে আঘাত হেনেছে, তখন তারা অনেক কষ্ট ভোগ করেছে। ঘয়. আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আমরা জানি ওয়ানের আগে এ বসে, অর্থাৎ আই স এ ওয়ান আইড ম্যান, আমি একজন এক চোখালা ব্যক্তিকে দেখেছিলাম। ও. এনভায়রনমেন্ট পলিউশন ইজ ড্যাশ কি সোর্স অফ গ্রিন হাউস ইফেক্টস। এখানে আর্টিকেল দা অথবা এ উভয়ই ব্যবহার করা যাবে, অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন ইজ দ্য কি সোর্স অফ গ্রিন হাউস ইফেক্টস, মানে পরিবেশ দূষণের মূল উৎস হলো গ্রিন হাউস ইফেক্টস। 9. চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নির্দেশনা অনুযায়ী আমাদের বাক্য পরিবর্তন করতে হবে। ক. মেডিসিন শুড বি ট্যাকেন অন টাইম। এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ করতে বলছে, অর্থাৎ এটা হবে দিস মেডিসিন শুড টেক অন টাইম। এই মেডিসিনটি সঠিক সময়ে আমাদের সেবন করা উচিত। খ. ডাস জন অফেন সুইম অ্যাক্রস দ্য রিভার। জন কি প্রায় সাঁতরিয়ে নদীটি ওভারটেক করে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, আছে ইন্টারোগেটিভ। এটা হবে এরকম, জন অফেন সুইমস অ্যাক্রস দ্য রিভার। সুইমের সাথে অ্যাস আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ জন প্রায়ই সাঁতরিয়ে এই নদীটি পার হয় অথবা ওভারটেক করে। ঘ. ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। এটাকে নেগেটিভ করতে বলছে, এটাকে আমরা নেগেটিভ করব, ইজের পরে আমরা নট ইউজ করব, এবং কি এখানে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আছে এটার নেগেটিভ অর্থ নেগেটিভ ওয়ার্ড আমরা কি করব, ব্যবহার করব, অর্থাৎ ম্যান ইজ নট ইমর্টাল। মানুষ অমরণশীল নয়, অর্থাৎ মানুষ মরণশীল, অর্থ কিন্তু সেম। ঘয় নাম্বার, দ্য ওল্ড ম্যান সেই টু দ্য বয়। বৃদ্ধ লোকটি বালকটিকে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এটা ইনডিরেক্ট স্পেস করতে বলছে,
অর্থাৎ এখানে রিপিটিং ভার্ব আছে এবং রিপিটেড স্পেস রয়েছে। দেখা যাচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা সেই টুর জায়গায় আমরা আস্কড লিখব। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয়, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে ডাব্লিউ শব্দ আছে ওই শব্দে আমরা ইউজ করব। যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড না থাকতো তাহলে আমরা ইন্টারগেটিভের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতাম। হ্যাঁ, এখানে হোয়াটই হবে হোয়াট, আর সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পারসন, রিপিটিং ভার্বের অবজেক্ট দি বই অনুযায়ী এখানে পরিবর্তন হয়ে প্রনাউন হিসেবে হি বসবে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দ্য ওল্ড ম্যান আস্কড দি বয়, বৃদ্ধ লোকটি বালকটিকে বলল হোয়াট হি ওয়ান্টেড, সে কি চেয়েছিল। নাম্বার বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার, বইমেলায় যাওয়ার পাশাপাশি আই ব্রড আ নাম্বার অফ বুকস, আমি কিছু সংখ্যক বই কিনেছিলাম। এটা আছে কমপ্লেক্স, আমাদের করতে বলছে সিম্পল, অর্থাৎ গোয়িং টু দ্য বুক ফেয়ার, বই মেলায় গিয়ে আই ব্রড এ নাম্বার অফ বুকস, আমি কিছু সংখ্যক বই কিনেছিলাম। 10 মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস, এখানে বাক্য তৈরি করতে বলছে, কিছু ফ্রেশ দেওয়া আছে। ক আউট অফ ডেট, অর্থাৎ শিখেলে বাক্য দ্যাট রেডিও লুকস সো আউট অফ ডেট, রেডিওটি দেখতে শেখেলে। খ রেড লেটার ডে, স্মরণীয় দিন, 16 ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর একটি স্মরণীয় দিন। ঘ ব্লো ব্লাড, অর্থ আভিজাত্য, মেনি ব্লো ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দিস প্রাইভেট স্কুল, অনেক আভিজাত্য ফ্যামিলির সন্তানরা এই প্রাইভেট স্কুলে উপস্থিত রয়েছেন অথবা পড়াশোনা করে। ঘয় নাম্বার ওয়ান্স ইন আ ব্লু মুন, কদাচিৎ, হি কামস হেয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন, তিনি খুব কম অথবা কদাচিৎ এখানে আসেন। নাম্বার নাল অ্যান্ড বয়েলড, বাতিল, দ্য ল হ্যাজ বিন নাল অ্যান্ড বয়েলড নাও, আইনটি এখন বাতিল। 11 পূর্ণরূপ লিখুন, এখানে লেখা আছে BLRI, এর পূর্ণরূপ হলো বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, অর্থ বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। তারপর আছে একনেক, এর পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল, অর্থ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি। তারপর এখানে রয়েছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এর অর্থ প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য, সেই সাথে একটি অনুরোধ, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।